মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই যে গাড়িতে আগুন লেগেছে সেই গাড়ির আগুনটি নেভানোর চেষ্টা করছে। এখনো ভিতরে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস যারা রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে সেই আগুন নেভানোর জন্য। আগুন আসলে কিভাবে লেগেছে বা হঠাৎই ফ্লাইওভারের মাঝে কিভাবে আসলে আগুন এলো সেই বিষয়ে এখনো জানা যায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একটি পুলিশের গাড়ি এবং পুলিশের গাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তারপরই এখানে ধাও ধাও করে কিছুক্ষণ আগেও ধাও ধাও করে আগুন জ্বলতেছিল এবং তারপরই কিন্তু ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস এখানে এসেছেন। এবং আপনি কি এখানে ছিলেন? কি দেখেছেন আপনি? আমি দেখছি আগুন নিভাইতেছে, এই পর্যন্ত দেখলাম। গাড়িটা কি আগুন জ্বলতেছিল আপনি দেখছেন? না না, আগুন ধরছে না, আমি নিচের থেকে শুনে আমি টাওয়ারে উঠেছি, হায়াতে এই অবস্থা। এখন আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, নিয়ন্ত্রণ একবারে সব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ এখানে রয়েছেন এবং পাশাপাশি এখানে যে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে, ফায়ার সার্ভিস কিন্তু দ্রুত সময়ের মধ্যে এখানে চলে এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেছে। আগুন কিভাবে আসলে লেগেছে এখন পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস হয়তো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে আগুনটা আসলে কিভাবে লেগেছে সেই বিষয়টা এখন পর্যন্ত জানা যায়নি। এবং দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে পিছনের দিকটা রয়েছে, পিছন থেকে সামনের দিকটা কিন্তু বেশি জ্বলে গিয়েছে এবং পুলিশের একটি গাড়ি এবং এটি কিন্তু মালিবাগ যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটিতে অর্থাৎ খিলগাঁও আবুল হোটেলের সাইড থেকে উঠলে একটু সামনেই কিন্তু এটি মালিবাগ যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটের ঠিক উপরের দিকে এই ফ্লাইওভারটি এবং ফ্লাইওভারের উপরের সাইডেই কিন্তু এই পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত জানা যায়নি যে এই পুলিশের যে গাড়িটি এটি কোন থানার অথবা কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। হয়তো আমরা যারা এখানে রয়েছে দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো যে কিভাবে আগুনটি লেগেছে, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে আমরা হয়তো জানতে পারবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের গাড়ি, যারা ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসে তারা এই মুহূর্তে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং এখানে আরও বেশ কয়েকটি পুলিশের গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে আগুন পুলিশের যে গাড়িতে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি জানার জন্য আমরা তাদের সাথে কথা বলবো। কিভাবে লাগছে? আপনি ছিলেন এখানে? আমরা আগুন জ্বলতে দেখতেছি, এছাড়া আর কিছুই দেখিনি। আগুন জ্বলতেছে না না, এখানে রানিং অবস্থায় আগুন লেগে গেছে। রানিং অবস্থায়? তারপর সবাই নেমে গেছে, নামার পরেই ফায়ার সার্ভিস। ইঞ্জিন থেকেই লাগছে? হ্যাঁ, ইঞ্জিন থেকেই লাগছে। এখানে আছেন কেউ? ড্রাইভার বা চালক কেউ আছেন? সবাই আছে। এটা তো পুলিশের গাড়ি, সবাই আসছে, সবাই আছে। পুলিশের গাড়ি কোন থানার এটা কি জানেন? এটা সবুজবাগ থানা। হ্যাঁ, সবুজবাগ থানা। দর্শক, তিনি যেমনটা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী যে এই গাড়িটি সবুজবাগ থানার পুলিশের গাড়ি এবং আমরা কয়েকজন সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাদের সাথে তো কথা বলে আমরা জানতে পারবো যে আগুনের সূত্রপাত কিভাবে আগুনটি লেগেছে সেই বিষয়ে হয়তো আমরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগুন লাগার পরপরই যেমনটা এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা যেমনটা বলছে যে হঠাৎই চলন্ত গাড়ির মধ্যে আগুন তারা দেখতে পায় এবং সাথে সাথেই পুলিশ সদস্য যারা ছিল তারা কিন্তু এখান থেকে নেমে গিয়েছে এবং পরপরই অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা মালিবাগ যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে আমরা রয়েছি।
দর্শক, আগুনটি কিভাবে লেগেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে কিভাবে আগুনটি লেগেছে। ধারণা করা হচ্ছে ইঞ্জিন থেকে আগুন লাগতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা আপনার সাথে আবার যুক্ত হবো, সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।